নমস্কার বন্ধুরা, আমার পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি দারুণ টক মিষ্টি স্বাদের আমলকি ক্যান্ডি বানানো দেখাবো। ভিটামিন সি এ ভরপুর এই আমলকি ক্যান্ডি বানিয়ে সারা বছর ধরে খেতে পারবেন। তাহলে আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায়। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানেই 500 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে মুছে আমি নিয়ে নিয়েছি। এবারে আমি এ সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইতে প্রায় 1 লিটার পরিমাণে জল দিয়ে দিয়েছি, ফুটতে দিয়ে দিয়েছি। এবার গরম হতে হতে আমি তার উপরে দিয়ে দিচ্ছি এরকম একটা ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়ে দিচ্ছি, মানে ঝুড়ি টাইপের আর কি। এবার আমি এই চালনিটার উপরে আমি আমলকিগুলো দিয়ে দিচ্ছি। আমলকিগুলো আমি ডাইরেক্ট জলে কিন্তু সেদ্ধ করব না, আমি ভাপিয়ে নেব এখান থেকে। একটু ফাঁকা ফাঁকা করে এরকম করে দিয়ে দিলাম। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিডিয়াম আঁচে অন্ততপক্ষে 10 মিনিট সেদ্ধ হতে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। এবারে ঢাকনাটা খুলে দেখছি, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে আর আমলাগুলো কিন্তু সব ফেটে ফেটে গেছে। এবারে একটা পাত্রে তুলে নেব। এইবার আমলাগুলো দেখুন একটা পাত্রে নিয়ে এইবার আমি ছাড়িয়ে নেব। কেমন হয় ছাড়ি, যে ফেটে গেছে এইখানে ধরে ধরে ঠিক এরকম ধরলেই দেখবেন এই দানা বার হয়ে যাচ্ছে, আর এরকম কোয়া কোয়া বেরিয়ে যাবে। এই দেখুন দানা বার হয়ে গেল। ঠিক এইভাবে দানাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা আমলাকে এইভাবে ফাটিয়ে ফাটিয়ে এইভাবে। 500 গ্রাম এই আমলার জন্য আমি এখানে নিয়েছি সাদা মিশ্রি নিয়েছি 300 গ্রাম, আর এখানে রয়েছে তাল মিশ্রি নিয়েছি 100 গ্রাম। টোটাল 400 গ্রাম আমি কিন্তু মিষ্টি নিয়েছি। এবারে আমি এই সাদা মিশ্রিটা গুঁড়ো করে নেব আগে। মিক্সারের সাহায্যে আমি আগে এটাকে গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। এবারে আমি সাদা মিশ্রির থেকে 3 চামচ মিষ্টির গুঁড়ো একটা পাত্রে আলাদা করে তুলে নিচ্ছি। এটা আমার পরবর্তী কাজে লাগবে, সেজন্য আমি আগে থেকে তুলে নিচ্ছি। আর তাল মিশ্রির গুঁড়োটা দেখুন, তাল মিশ্রির গুঁড়োটা আমি নিলাম না, আমি নিলাম সাদা মিশ্রির গুঁড়োটা 3 চামচ নিলাম। 1 চামচ পরিমাণে আমি চাট মশলা এই দিয়ে দিয়েছি। এই চাট মশলাটা আমি এই চিনির গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এবারে আমলকিগুলো সব কিন্তু দানা ছাড়িয়ে দেখুন ছোট ছোট পিস করে নিয়েছি। এবারে আমি আমলকিটা একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, কারণ স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে। এই জন্য আমি মিক্সিং জারে আমলকিগুলো সব দিয়ে দিচ্ছি। আর এই শীতের সিজনে বন্ধুরা এখন কিন্তু মার্কেটে প্রচুর আমলা রয়েছে। এখনই এইগুলো করে আপনারা রেখে দিন, তাহলে কিন্তু সারা বছর খেতে পারবেন। পুরো আমলাগুলো দিয়ে নিলাম। এইবার আমি কিন্তু আমলাতে এক ফোঁটাও জল দেবো না, কারণ একটা স্মুথ পেস্ট করতে গেলে জল দিলে হবে না। তার জন্য কি কি দিচ্ছি দেখুন। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা। 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম, কি করে গ্রেট করে দিয়ে দিয়েছি। যদি আদাটাকে যদি বড় বড় টুকরো করে দিই তাহলে কিন্তু আমলা পেস্ট হয়ে যাবে, কিন্তু এটা মুখে লাগবে, আদাটা দানা দানা থেকে যাবে। এবারে আমি যে তাল মিশ্রিটা যেটা গুঁড়ো করেছিলাম সেখান থেকে তাল মিশ্রির গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি, যাতে কি হবে এই পেস্টটা কিন্তু একদম স্মুথ একটা পেস্ট তৈরি হবে, কোনো জলের প্রয়োজন হবে না। এবারে আমি আমলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, একটু দেখাই, দেখুন কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে, স্মুথ পেস্ট। এবারে আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি। ননস্টিকের কড়াই নইলে স্টিলের কড়াই নিতে হবে, কারণ আমলা কিন্তু একটা কষ আর টকও, সুতরাং আমরা অ্যালুমিনিয়াম কড়াইতে কিন্তু করলে রিয়াকশান হবে।
সেজন্য আমাদের কিন্তু এরকম হয় ননস্টিক, এখন সবার বাড়িতে ননস্টিক থাকে, ননস্টিক নইলে আপনারা স্টিলের কড়াই ব্যবহার করবেন। এবারে আমি কড়াইতে পুরো আমলাটা নিয়ে নিলাম। এত সুন্দর ক্রিমি টেক্সচারটা এসছে, দেখুন সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এবার দেখুন কতটা টাইট বলে মনে হচ্ছে না, জল দিলে কিন্তু হবে না। এবারে আমি যে মিশ্রিটা করে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেই মিশ্রির গুঁড়োটা সব দিয়ে দেবো। আমি কিন্তু তাল মিশ্রির গুঁড়োটা পুরো সব দিয়ে দিয়েছিলাম। এবারে আমি এই গুঁড়োটা সব দিয়ে দিচ্ছি। এক ফোঁটা জল দিলে কিন্তু হবে না, জল দিলে অসুবিধা হবে এটাই, আপনার সেই জলটাই আবার কিন্তু মানে শুকাতে হবে। এই যে শুকনো শুকনো ভাব দেখাচ্ছে দেখবেন, একদম শুকনো শুকনো ভাব দেখাবে না, পুরোটা সুন্দর করে এরকম হাতার খুন্তির সাহায্যে ভালোভাবে এরকম প্যাচুলারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরও দেখবেন ঢিলা হয়ে যাবে, মানে পাতলা টাইপের হয়ে যাবে। এটা আপনার মিশ্রি তো, চিনি মিশ্রি এগুলো তো গুড়, এগুলো তো মাখার পরে কিন্তু দেখুন আগে কতটা টাইট ছিল না, দেখুন এখন কতটা ঢিলা হয়ে গেছে। আরও যখন ভালো করে আমি মেশাবো তখন দেখবেন আরও সুন্দর একদম পাতলা হয়ে যাবে। আর এটা কিন্তু সত্যিই চেষ্টা করবেন লোহার কড়াইতে বানাবেন না, বা পিতলের কড়াইতেও না, এবং অ্যালুমিনিয়ামের কড়াইতে না। এটা এত ভালো একটা ক্যান্ডি তৈরি হবে আমলার, আপনারা বাড়িতে এটা বানালে দেখবেন। আর আমরা তো আমলার কি গুণাগুণ আমরা সবাই জানি, প্রচুর গুণ আমলার, বিশেষ করে এই ঠান্ডাতে এত কাজে দেয়। আর তারপর আমাদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন সি দেয়। দেখুন কতটা পাতলা হয়ে গেছে, আর টেক্সচারটা কত সুন্দর ক্রিমি টেক্সচার এসছে। এবারে আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি, দিয়ে এইবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিন্তু খুব জোরে আঁচটা রাখবো। আমি কিন্তু দেখুন নিচেই কিন্তু মিশিয়ে নিয়েছি, মানে তখন উনুন ধরাইনি, তার আগে কিন্তু আমি ভালোভাবে কড়াইতে আমলাটা মিষ্টির সাথে মিশিয়ে নিয়েছি। এবারে আমি উনুনে কিন্তু বসিয়ে দিলাম। এইবার ভালোভাবে কিন্তু খুব ঘাঁটতে হবে, একদম মানে করলে হবে না, নিচেই লেগে যেতে পারে, সেইটা খেয়াল রাখতে হবে। প্রথমের দিকে জোরে আঁচ রাখতে হবে। দেখুন কতটা পাতলা হয়ে গেছে, আরও পাতলা হয়ে যাবে। এই জন্যে জল দেওয়ার একদমই প্রয়োজন হয় না। আমি কিন্তু একদম মিডিয়াম আঁচ করে দিয়েছি, আর কিন্তু জোরে আঁচটা রাখিনি, তাতে দেখুন অনেকটা কিন্তু জল মানে যেটা ঢিলা ভাব ছিল অনেকটা টাইট হয়ে গেছে। এবারে আমি এই সময় দিয়ে দেবো একটু হাফ চামচ পরিমাণে সাদা লবণ, আর সেই চামচেরই হাফ চামচ বিট লবণ। এবারে লবণগুলো দিয়েও আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, যে এই যে প্রসেসে আমি আমলা ক্যান্ডি করা দেখাচ্ছি, আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবেন, দেখবেন ছোট থেকে বড়রা কতটা পছন্দের, মানে খাওয়ার জন্য করে, বাজার থেকে আর কিনে নিয়ে আসতে হবে না, একদম বাজারের মতনই হবে। কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা আমার যারা পুরানো বন্ধুরা আসছেন তাদেরকে অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। কারণ দেখুন এরকম রান্না পেতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবারে আবার আরেকটা কাজ করব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি কিন্তু 500 গ্রাম আমলা নিয়েছি, তাহলে আমি এখানে নিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার। 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সেই চামচেরই মেপে মেপে কিন্তু আমি 2 চামচ জল নিয়ে নিচ্ছি, কারণ বেশি জল দিলে আবার কিন্তু টাইট করতে আরও সময় লাগবে, ওই জন্যই আমি অল্প করে জল দিয়ে গুলে নিলাম। এবারে আমি আবারও ভালো করে সারাক্ষণ কিন্তু নাড়তে হবে ভালোভাবে, কারণ নিচেই লেগে গেলে কিন্তু ক্যান্ডি ভালো হবে না। এবারে আমি দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম।
কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু সারাক্ষণ ঘাঁটতে হবে, সবসময় ঘেঁটেই যেতে হবে, কারণ নইলে কিন্তু তলায় লেগে যাবে। কারণ এবারে থিকনেস কিন্তু আরও থিকনেস বেড়ে যাবে, পাতলা ভাব আর থাকবে না, আস্তে আস্তে আরও ঘন হয়ে যাবে। আর দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন? আগের যে কালারটা ছিল তার থেকে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আরও দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবারে আমি একটা গোটা লেবু নিয়েছি, লেবুটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি, নিয়ে এবারে আমি লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা কেন দিচ্ছি? লেবুর রসটা দিলে বন্ধুরা যে আমাদের আমলার যেটা কষ্টা ভাব লাগে, সেই কষ্টা ভাবটা কিন্তু লাগবে না। একটা লেবুর রস দিলেই হবে, 500 গ্রাম আমলার সাথে একটা লেবুর রসেই যথেষ্ট, আর লাগবে না। এবারে ভালো করে আবার মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু যে কষ্টা ভাবটা লাগে, কষ্টা ভাবটা লাগবে না। অনেকটাই থিকনেস বেড়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো। হলুদও আমাদের কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, হলুদেরও প্রচুর গুণাগুণ আছে। আমরা সবাই কিন্তু কাঁচা হলুদ খাই, কেননা হলুদ কিন্তু আমাদের রক্তকে পরিষ্কার করে। এইবার দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখুন। আর হলুদটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে, এই কারণে হলুদটাও কিন্তু কাঁচা গন্ধটা লাগবে না, সুন্দর একটা কালার চলে এসছে। দেখুন কতটা থিকনেস বেড়ে গেছে, কালারও সুন্দর এসে গেছে। এবারে এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 2 চামচ ঘি দিয়ে দিলাম। তাহলে কি বলুন তো, সুন্দর একটা স্মুথ আরও ভাব আসবে। আর কড়াই থেকে দেখুন এবার ছেড়ে দেবে আরও, আর সুন্দর একটা সেন্টও লাগবে। দেখুন বেশি দেওয়ার দরকার নেই এখানে কিন্তু। দেখুন এবার আপনারা লাস্ট একদম কেমন টেক্সচারটা এসছে, এরপরে আর কিন্তু আমি জাল দেব না। দেখুন একদম কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে, দেখুন কড়াই থেকে একদম ছেড়ে দিচ্ছে, আর জাল দেওয়ার দরকারই নেই। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে আমি একটা থালায় ঘি মাখিয়ে নিয়েছি, চারিদিকে ঘি মাখিয়ে নিয়েছি আগে থেকে। এবারে আমি এটা ওখানে ঢেলে দেব। দেখুন পুরোটা ঢেলে দিয়ে দিই। একদম আমরা যেমন আমসত্ত্ব যেমন বাজারে কিনতে পাওয়া যায় না, ঠিক সেরকম আমসত্ত্বর কালার কিন্তু চলে এসছে, পাকা আমের সত্ত্ব। এবারে পেঁচুলো দিয়ে এরকম আস্তে করে সুন্দর করে একটা সমান করে দিতে হবে, চারিদিকে চারিদিকে এরকম সমান করে দিতে হবে। এই সুন্দর করে আমি সমান করে দিয়ে দিলাম। এবারে 10 মিনিট মতো ঠান্ডা করতে দিতে হবে, 10 থেকে 15 মিনিট মতোই ঠান্ডা করতে দিতে হবে। কোনো রকম ফ্রিজে দেওয়ার দরকার নেই, এমনি নর্মালেই কিন্তু টাইট হয়ে যাবে। তারপরে আমি 15 মিনিট পরে আমি ঘুরে আসছি। দেখুন আমি 20 মিনিট পরে ফিরে আসলাম, কতটা শক্ত হয়ে গেছে দেখুন, একদম শক্ত হয়ে গেছে। এবারে আমি সব এক জায়গায় করে নিচ্ছি, একটা ডোয়ের আকারে করে নেব আগে ফার্স্টে। এই দেখুন কত সুন্দর নিচ থেকে উঠে আসছে, দেখছে হাতে কিন্তু লাগছেই না। দেখুন একটা শক্তও হয়ে গেছে, এই দেখুন একদম যেরকম আমরা আটা মাখি সেরকম হয়ে গেছে, দেখুন হাতে কিন্তু লাগছে না। এবারে আমি কি করব, একদম সুন্দর একটা মানে সবগুলো যাতে একই সাইজ হয় এরকম করে করে আমি লেচির মতো কেটে নিচ্ছি। দেখুন এটা ছাড়িয়ে যাচ্ছে তো, কিন্তু এবার করবেন এরকম হাতের সাহায্যে, এরকম আমি আগে ছোট ছোট করে এরকম করে কেটে নিচ্ছি, এখান থেকে এরকম ছোট ছোট করে আগে কেটে নিচ্ছি। এবারে আমি লেচিগুলোকে নিয়ে একটা আকার দিচ্ছি, দেখুন ল্যাংচার আকার দিচ্ছি। আমি গোল গোল রাখছি না, গোল গোল তো সবাই করে, আমি ল্যাংচার আকার দিলাম। এরকম করে করে নিচ্ছি আমি কতগুলো, মানে
এদিকে কতগুলো করে নিয়েছি, আরও এগুলোকে করে নিচ্ছি একসাথে, বেশি করে নিচ্ছি। দেখুন এটা বেশি লম্বা করতে হবে না, এটা ছোট সাইজ। এবারে আমি যে গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োর মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম করে এই যে কোডিংটা করে নিতে হবে, এরকম করে কোডিংটা করে নিতে। এই যে চাট মশলা দেওয়া রয়েছে না গুঁড়োর সাথে, মিষ্টি গুঁড়োর সাথে, মানে এত সুন্দর লাগবে না, দারুণ সুন্দর এই কোডিংটা লাগবে। এই কোডিংয়ের জন্য এটাকে আলাদা করে রাখা হয়েছিল। ভালোভাবে চারিদিকে মাখিয়ে দিয়ে দেবেন, দিয়ে এরকম এক্সট্রা যে গুঁড়োটা সেটা ফেলে দেবেন এরকম করে। এই যে দিকটা লাগছে না সেদিকটা আবার লাগিয়ে নেবেন, কোডিংটা যাতে ভালোভাবে হয়। আমরা যেরকম দেখেন না বেশ চটপটে অনেক রকম ক্যান্ডি আমরা খাই, ঠিক ওই রকম ধরনের খেতে লাগবে। এটা আপনাদের সারা শীতকাল কেন সব সময়ের জন্য আপনারা এটা খেতে পারবেন, ক্যান্ডিটা সব মরশুমেই খেতে পারবেন। আর আমরা তো চকলেট সব সময়ের জন্যে খাই। দেখুন কত সুন্দর, এক্সট্রা যে গুঁড়োটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। হ্যাঁ, সারা বছর আপনারা স্টোর করে রাখতে পারবেন, এটাকে রেখে সারা বছর আপনারা খেতে পারবেন। আর এগুলো বাচ্চাদের এমনি বাইরের চকলেট কেন খেতে দেবেন, এই চকলেট আপনারা বাচ্চাদেরকে খাওয়ান, তাহলে দেখবেন এতেও আপনার বাচ্চা বড় সবারই অনেক কিছু শরীরে উপকার লাগবে। এই দেখুন এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়ে নিয়েছি এবং কোডিং করে নিয়েছি। তো এই হলো আমার আমলা ক্যান্ডি, আপনারা বাড়িতে তৈরি করুন আর সবাই মিলে আনন্দ করে খান, বাচ্চারা বড়রা। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার কোনো নতুন রান্নায় আপনাদের সাথে দেখা হবে। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। থ্যাংক ইউ।